ধৈর্য ধরতে হবে, নামাজি বলতে হবে আল্লাহর কাছে। বলতে হবে আল্লাহ তুমি একটু মদদ করো, মাফ করো গো আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাচ্ছি গো আল্লাহ, তুমি আমাকে দিও। আল্লাহ গো এই অসুবিধাতে পড়েছি, আল্লাহ অসুবিধা তুমি দূর করে দাও, মুসিবত তুমি দূর করে দাও। ছেলেরাকে পড়াই, মেয়েরাকে পড়াই, আল্লাহ নেক বানাবো মনে করে পড়াই। মারে ধৈর্য ধরতে হবে, মেয়ে লোক মনে করে, মহিলারা মনে মনে ভাবে বেশিরভাগ তাদের ভিতরে ধৈর্য থাকে না, ধৈর্য থাকে না, বরদাস্ত থাকে না। এই ধৈর্য বরদাস্ত না থাকার কারণে রাসূল আমার দেখে এসেছেন কোথায় না তো জাহান্নামে, বেশিরভাগ জাহান্নামে, সবাইকে লয়, বেশিরভাগ জাহান্নামে। এসে বললেন মহিলা, ও মহিলা, আত্তানা তো ফিন্নার, আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নাম আমার সামনে রাখানো হলো। আমি দেখলাম ফারাআইতু আকসারা আহলিহান নিসা, বেশিরভাগ মহিলারাকে আমি দেখলাম, বেশিরভাগ, সবাইকে লয়। মারে আপনারা মনে মনে ভাববেন মুলবি সাহেব মেয়ে লোক সবসময় জাহান্নামী নাকি? না না মা, তোমার পেট থেকে রাসূল হয়েছে, তোমার পেট থেকে নবী হয়েছে, তোমার মর্যাদা খুবই ভালো রে মা। তোমার মতন একটা মহিলা, নিজের স্বামী হলো জালেম, কিন্তু এমন মহিলা জালেমের কাছ থেকে বাঁচতে বাঁচতে আল্লাহর প্যারি হয়েছে, তোমার খুব দাম আছে। তখন তুমি মনে মনে ভাববে যখন আমার দাম আছে তো আমি জাহান্নামী কেন? জাহান্নামী করার কারণে তোমার ধৈর্য কম আছে, সময় তুমি না শুকরি করে দাও, লান তান করো, এর কথা ওকে বলে দাও, ওর কথা ওকে বলে দাও, এই বলার কারণে তোমাকে বেশিরভাগ জাহান্নামে দেখে এসেছেন রাসূল। রাসূল বললেন, রাসূল গো যখন আমরা বেশিরভাগ জাহান্নামী দেখেছেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ, 100 টাকা 10 কিলো ধান, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। রাসূল যখন দেখে আসলেন বেশিরভাগ আমরা জাহান্নামী, কি করব গো রাসূল? তখন বললেন ওয়াকসিরনাল ইস্তিগফার, বেশি 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 করে তোরা তওবা কর। আর কি করব? তো রাসূল বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করবে। যখন এই কথা বলা, রাবিয়া হাদিস তিনি বলছেন সাদকার কথা যখন বলেছেন, আমি গেলাম, আমার চাদর ভরে গিয়েছিল কিসে? সোনার স্বর্ণ রূপা, যেই যুগে পরিধান করত মহিলারা, গলাতে পিনতো, নিজের অলংকার লটকাইতো, সেইগুলো দান করেছিল। সোনার শিক্ষা, চাঁদের শিক্ষা, রূপার শিক্ষা, স্বর্ণর শিক্ষা গুলো দান করেছিল। এই জন্য আলেমেরা বেশিরভাগ বলে সোনা চাঁদি গালা গয়না গুলা দান করো, অলংকার গুলা দান করো। এই দানগুলা মহিলারা আল্লাহর রাসূলের জামানাতে, আল্লাহর রাসূলের জামানাতে তারা দান করেছিল। মৌলভী সাহেব আমরাও দান করি, আমরাও করেছি, গতবার করেছি, আবার করেছি, জুমা মসজিদে করি। কোন সময় মহিলারা মনে মনে ভাববে মাওলানা 100 টাকা দান করতাম, কোন ফকির মিসকিনকে পায় না। মারে তোমার গ্রামের বাচ্চারা পড়বে, তোমার গ্রামের ছেলেরা পড়বে, যারা যারা পড়বে একটা যদি দুয়া শিখালাই, যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, একটা বেটি ছেলে শিখেছে, ওর পেট থেকে যে কোটা হবে ওকে শিখাইবে। সুবহানাল্লাহ, তোমার খরচের দ্বারাতে ওরা শিখেছে, ওরা আবার শিখাইবে, তুমি মরে যাবা, আর নেকিটা তুমি পাইতে থাকবে। সাদাকাতিন জারিয়াতিন। মাওলানা জাকার আলী সাহেব 300 দিলে 1000 টাকা বাকি, মাশাআল্লাহ। 1000 করে দেন, দেড় হয়েছে, ভালো লাগে না। 1000 করে দেন বাজি, পুরিয়ে দেন তো, ওইদিকে 1000 পরে পরে 2 ঘন্টা 500 দিতে ভালো হবে। কয়ে দেন তো, কথাটা রেখেলেন, কথাটা রেখেলেন, মাশাআল্লাহ। জাকার সাহেব আমার কথা রেখেছে, আল্লাহ নগদ 300 টাকা 1000 পরে দিয়ে দিবে। মাবুদ মাওলা তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। 100 টাকা দিলেন বাজি, 1 মন ভুট্টা লিখলেন। কি নামটা হলো? মোহাম্মদ মহসিন সাহেব 100 টাকা নগদ করেছে।
এক মন মা কয় দান দিয়েছেন, আল্লাহ তার দান তুমি কবুলে মঞ্জুর করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করাও। আল্লাহ তোমার নবীর রোজা মুবারককে যেন দেখে আসতে পাই। মাবুদ মাওলা আল্লাহ আর বাড়িতে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করিও। তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার, আমিন সুম্মা আমিন। বলছিলাম আখরি পেগাম নিয়ে নাও। যখন দেখে এসেছেন তখন দান করলেন, আর কি বললেন রে মায়েরা? তওবা করতে বললেন। তওবার ব্যাপারটাতে একটু আমি ইশারা করতে দিই। সুবহানাল্লাহ, যখন পৃথিবীর বুকে আপনার স্বামী নারাজ হয়ে যাবে, আপনার শৌহার নারাজ হয়ে যাবে, তখন বলবেন স্বামী জানগো আমি কি ভুল করেছি, আমার কোন ভুলের কারণে আপনার মুখটা ভারী নাকি? বলে হ্যাঁ। যদি ভারী তো কি করব আপনি বলেন? या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ुलूबना अला दीनी। ऐ दिलों को फेरने वाले अल्लाह, कर तो रहा था 2000, गुजारिश किया 5000 कर दिया। अल्लाह इस दान को कबूल फरमा, रुजी रोजगार में तरक्की अता फरमा दे। अल्लाह अगर कोई कब्र में चले गए हो, अल्लाह उसको करवट करवट में जन्नत नसीब अता फरमा। मौला उसकी रूह की मगफिरत अता फरमा। এই বলে তোর কাছে করি আরাধনা, সাক্ষী ভাইয়ার দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। ফিরোজ মাশাআল্লাহ, ওইটাই করেছে, করে দেন আলহামদুলিল্লাহ। ম্যাডামের এটা স্ক্যানার না, हमको जी लिफाफा, हमको जी लिफाफाते 2500 भरे দিয়েছে। এটা হ্যাঁ আমি ভরবো না, লিফাফাতে हम पैसे ली नहीं। लिफाफा लाटती मात्र कहे दी কয় টাকা আছে। जी 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 माशाल्लाह, नसीम साहब 5000 रुपए से नवाजा। सुभान अल्लाह, माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। বেশি হয়ে গেছে কইলেন, বেশি হয়ে গেছে নসিম ভাই লাগেন। ये तो সব টিমেলে কিছু কম হয়ে গেছে। আল্লাহ ইজ্জত से नवाजा है। আরো 5 দিবে না, 1 টাকা জাল ধরবো তাহলে দিবে। রশিদ জালাল 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। ফিরোজ সাহেবের যে খুব কম হয়ে গেল জি, এখানটা বাড়ির লাতি আহমদ না ছেলেটা, ওখানটা সুবহানাল্লাহ। ফিরোজ সাহেব আর 1000 টাকা দেন, বেশি লই কই জি দেন না। আল্লাহর রাসূলের জামানায় রাসূল যখন মদিনা গেলেন, রাসূলের উটনি যায় ওই বাড়িতে লেগেছে, আবু আইয়ুব আনসারীর দরওয়াজায় যে লেগেছে। গেলবার ওই জালসা যেছিল এই দরওয়াজায়, এবারও হারকে গাড়ি এখানে এসে রুকেছে। যাই হোক, খুশকিসমত ফিরোজ সাহেব যে আলেম উলামা এসে এখানে, সভাপতি সাহেব উস্তাদুল আসাতিজা এখানে বসে আছে। সুবহানাল্লাহ, আলেম উলামা বসে আছে, কোরআনের বয়ান হচ্ছে, হাদিসের বয়ান হচ্ছে। সুবহানাল্লাহ। ফিরোজ সাহেব 1000 টাকা আরো দিবে ইনশাআল্লাহ, দানটাকে আমি সাইডে রাখলাম। কথাটা পূর্ণ করে দিলে মা, তোমাদের ভিতরে সময় ধৈর্য থাকে না। মুলবি সাহেব কি করতে হবে? তোর ধৈর্য ধরতে হবে। একটা মহিলা ধৈর্য ধরতে পারে না, সাবুর করতে পারে না, মুসিবত যখন চলে আসে তখন কিন্তু ঈমান হারিয়ে দেয়। কোন সময় যদি মুসিবত চলে আসে তখন ঈমান হারিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারে আমার, মানুষের ফিতরাত হলো মুসিবত যদি যতই কেন আসুক না কেন আল্লাহকে ভুলতে হবে না, আল্লাহকে ভুলতে হবে না। আল্লাহর কাছে কান্না কাটা করে চাইতে হবে। আল্লাহ কখন দিবে কেউ জানে না আল্লাহ ছাড়া। বান্দারে, যদি আমাকে সামান্য মনে করিস রে, তোর যদি গুমানে করিস, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আনা ইনদা যান্না আব্দি ওয়া আনা বি। সুবহানাল্লাহ। ও বান্দারে,
তোর গুমানের আগে আগে আমি থাকি। তুই যেটা গুমান করিস, তুই যেটা চিন্তা করিস, তোর চিন্তার সঙ্গে সঙ্গে আমি আছি। তুই যদি সামান্য মাহফিলে আমাকে স্মরণ করিস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি ভালো মাহফিলে তোকে স্মরণ করি। তুই যদি আস্তে আস্তে আসিস আমি দৌড় দিয়ে যাই, তুই যদি এক বালিশ আসিস আমি এক হাত চাই, তুই যদি এক হাত আসিস আমি এক হাত চাইতে বেশি এগিয়ে আসি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমরা চিনলাম না, আমরা পারলাম না তাকে মানাইতে। মায়ের আগে আমার বাস আখরি পেগাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। একটা মহিলা বাড়িতে মুসিবত চলে এসেছে। কেমন মুসিবত? তার স্বামী প্রত্যেকদিন বাস্তল যাইছে বিজনেস করতে, ডিউটি করতে। সুবহানাল্লাহ। সেই কিন্তু নেককার বেটি ছেলে, সেই মাদ্রাসায় পড়নে वाली বেটি ছেলে, তিরমিজি পড়েছে, আবু দাউদ পড়েছে। সুবহানাল্লাহ। পড়ার পরে বিয়ে হয়েছে। আব্দুল্লাহ নামের স্বামী, তার স্বামী প্রত্যেকদিন ডিউটি করতে যাচ্ছে, ডিউটি করতে যাচ্ছে। আল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও। সন্তান হয় না, ছেলে হয় না। তখন কিছু কে বাঞ্ঝা? আর স্বামী বাঞ্ঝা না আমি বাঞ্ঝা? সুবহানাল্লাহ। এই প্রশ্ন করছে, গাছ খেছে, দাওয়াই খেছে, ওষুধ খেছে, কিন্তু একটা জিনিস দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ রে, আমি যত রকমের কুল্লু দাইন দাওয়াউন, যত রকমের অসুখ আছে প্রত্যেক অসুখের আমি কিন্তু শিফার জন্য দাওয়াই দিয়েছি, ওষুধ দিয়েছি। ইল্লাল মউত, মউত ছাড়া সমস্ত জিনিসের আমি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও। নাম হলো যায়নাব, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ প্রত্যেকদিন ডিউটি করে আসছে। আব্দুল মান্নান সাহেব ইনার সভাপতিতে আলহামদুলিল্লাহ 4-5টা জালসা হয়ে গেছে। লইয়া লইয়া যখন জালসা মাহফিলে এসেছি, আর সঙ্গে আমার নানার সঙ্গে গেছি, হাঁকে সাথে করে নিয়ে গেছি সিমরাহা, মনে আছে কিনা? আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। সিমরাহা একদম আরারিয়ার দিকে, শেষের দিকে। আলহামদুলিল্লাহ 1000 টাকা দান করেছে ইমাম সাহেব। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যতদিন তুমি থিয়েছো সুস্থ স্বাস্থ্য করে রাখো মতো। আল্লাহ উস্তাজুল আসাতিজা, কত কত আলেম তৈরি হয়েছে তার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। তার কাছে পড়াশোনা করে তার ছেলের মতন আমি ছেলে, তার ছেলের বয়সের আমি ছেলের মতন। কিন্তু আমি নানা বলি, আল্লাহ আজকের রাত্রে মাবুদ রে, মুসাফির হিসেবে দোয়া করি, মাবুদ মওলা মাওলানা সাহেবের ঈমান আমলের সঙ্গে যতদিন তুমি রাখবা গো মাবুদ, বা হায়াত রাখিও, আল্লাহ হিফজ আমানের সঙ্গে রাখা তুমি তৌফিক দিও, সুস্থ করে রাখিও। মসজিদের ইমাম আল্লাহ যে কথাগুলো বলবে, আল্লাহ গো সমাজকে মেনে চলার তুমি তৌফিক দিও। একটা আলেমের উদ্দেশ্য, একটা আলেমের উদ্দেশ্য কি? ও পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোরা নিজে বেঁচে যা রে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রে, কোথায় থেকে না জাহান্নামের আগুন থেকে। আল্লাহ মওলানার জন্য আমি মুসাফির হিসেবে দোয়া করি, মাবুদ রে আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ তার বয়ানে তুমি এমন জান ডালো গো আল্লাহ, যেন বয়ান গালা শুনে আমল করে, আমল করার পরে কবরে যেন কাজে লাগে, হাসরে যেন কাজে লাগে। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আত্মীয় স্বজন কেউ যদি গেছে কবরেতে, উদ্ধারিয়া লিও মাওলা নিজ রহমতে, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সত্তার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আমিন সুম্মা আমিন। ডিউটি করতে গিয়েছে, ডিউটি করতে গিয়েছে, 10 বছর হয়ে গেছে, বাচ্চা আসে না। হঠাৎ বাচ্চার পেটে খুশি সংবাদ পেয়েছে, যায়নাব খুশি, আমার পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা হবে, যেমনই হবে মাদ্রাসায় দিব, হাফিজ বানাবো, আলেম বানাবো, দিনদার বানাবো। এই মনে করে খুশিতে ফুলে না সামাই বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে, আস্তে 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 বড় হয়েছে। প্রত্যেকদিন বাচ্চাটাকে দেখতে দেখে যায় তার স্বামী। একটাই বাচ্চা 12 বছর পর হয়েছে, 13 বছর পর বাচ্চাটাকে পেয়েছে। সুবহানাল্লাহ, কত আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানকে দেখে যায়।
দেখে যাই তবু জাইনাবকে বলে, জাইনাব রে, আমার বাবু আব্দুর রহমান কোন দিকে খেলেছে, কোন দিকে খেলছে, কি করছে, একটা ভিডিও কলে দেখাও। আব্দুল্লাহ দোকান থেকে একবার ভিডিও কলে দেখে। একদিন হঠাৎ বিবির ফোন গিয়েছে, স্বামী জান, আমাদের ছেলে আব্দুর রহমান মনটা ভালো লাগে না, ডক্টর সাহেবকে ডাকালছিল। স্বামী জান তাড়াতাড়ি বাড়িয়েছেন। স্বামী জান গো মুখটা কালো হয়েছে, দেখতে কেমন কেমন লাগছে, না জানি কি হয়ে যাবে, কথা বলে না। হঠাৎ ভালো ছেলে, খেলনেওয়ালা ছেলে, হঠাৎ কি হয়েছে, স্বামী জান তাড়াতাড়ি এসেন। যেমনই শোনা সেটাটা ডাউন করেছে, স্বামী জান কিন্তু বাড়ি প্রবেশ হয়েছে। ওইদিকে তার কিন্তু মা কাঁদছে, মানে বাচ্চাটার দাদি কাঁদছে, ওইদিকে বাচ্চাটার চাচিরা কাঁদছে, ওইদিকে বাচ্চাটার ফুফুরা কাঁদছে, সবাই কাঁদছে। শামীমের আব্বা আব্দুল্লাহ বাড়ি প্রবেশ হয়েছে। রাস্তাতে দরওয়াজাতে এসে মোটরসাইকেল এমন করে লাগালছে, সামনে কেউ থাকলে কিন্তু কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই যাওয়া বলছে, কেউ কান্না কাটা করবে না, কেউ কানবে না, কেউ কানবে না, আমার বাচ্চাটাকে আমার কোলে দাও। মায়েরা পেগাম লাও, বাচ্চাটাকে কোলে দিয়েছে, সবারই কানন ঢুকে গিয়েছে। বলছে আব্দুর রহমান কথা বল, আব্দুর রহমান কথা বল। আব্দুর রহমান কথা কিন্তু বলে না রে ভাই, কথা বলে না, মানে দুনিয়াতে আর কিন্তু বাচ্চাটা বেঁচে নাই। আব্দুর রহমানের মা কিন্তু কোনার দিকে কাঁদছে, মাথার কাপড় পড়ে গেছে, বুকের কাপড় পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মাটিতে মারছে, চুল গালা ছিঁড়ছে। একটা পড়েনে বালি মা এলো, একটা মাদ্রাসাতে পড়েনে বালি মা এলো, মহিলা, তিনার নাম হলো জাইনাব। জাইনাব বারবার করে কাঁদছে, তার কান্না কিন্তু রুকে না। ইদা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দারে, তোর উপর যখন মুসিবত আসবে রে, তখন তুই কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে মনে করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে মনে করবে, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ তোমার জন্য এই মুসিবত এসেছে, আল্লাহকে maaf করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু ফিতরাত হলো মহিলা, একদিকে লালচ নেকি নিব, আল্লাহর কাছে বলছে আল্লাহ ছেলেটাকে মাদ্রাসাতে পড়াই, নেককার বানাই, তুই আল্লাহ গো তুমি কেন ছেলেটা নিলে? আস্তাগফিরুল্লাহ। মায়েরা রে আমার, একদিকে লালচ, একদিকে মায়া, মায়ার কারণে, মুসিবতের কারণে নিজের ঈমান কিন্তু সময় হারিয়ে দেয়। পড়াশোনা ও লক্ষ্মী হিসেবে সেই কিন্তু ঈমান হারিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও আমার বান্দারে, তোকে কিছু কিছু এমন জিনিস দিয়ে তোরকে পরীক্ষা নিব, তোর মুসিবত দিব, তোর মাল হালাক করে দিব, তোকে বরবাদি করে দিব, তোর পরীক্ষা নিব। এটা কার জন্য? খুশখবরি, যে ধৈর্য ধরবে, সবর করবে, যে ধৈর্য ধারণ করবে, তার জন্য আমি খুশখবরি দিয়ে দিলাম। একদিকে লালচ, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান যদি দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিজলি কারেন্টের মতন কবুল করবে। সুবহানাল্লাহ। আর একদিকে কি কি নিজকে গুমরাহিতে নিয়ে চলে যায়, মুসিবত এসেছে সেই জন্য উলঙ্গ হয়ে যায়, মানে মাথার কাপড় পড়ে যায়। স্বামী বলছে, আমার বিবি রে, কান্না চুপ করে দাও, কেউ কানবে না, আমার বাচ্চা ইন্তেকাল হয়নি। চোখ দিয়ে পানি টস টস করে সেই পানি মুছতে 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 ধৈর্য ধারণ করেছে। বিবির কান্না মানে ছেলেটা, বাচ্চার মা, তার কান্দন কিন্তু রুকে না। মা তো সুবহানাল্লাহ, মায়ের কান্দন রুকে, মায়ের কান্দন যাবজ্জীবন। 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই জন্য আমি বলছিলাম, মুসিবত আসবে, পেরেশানি আসবে, আল্লাহর কাছে চাইতে হবে চাহার মতন করে। চেয়েছিলেন হযরত ইব্রাহিম, চেয়েছিলেন হযরত ইসমাইল, বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই জন্য জান্নাতি দুম্বা এসে হাজির হয়েছে। আল্লাহ যেন
আমরাকে মুসিবতের পরে ধৈর্য ধরার জন্য, ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দেয়। সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রে ভাই, কি নামাজি বনতে হবে, নামাজি বনে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে তুই মদদ চাহিস, কিসের মদদ চাহিস? মুসিবত এসেছে, আল্লাহর কাছে চাহ, আমার কাছে চাহ, কিসের করে? ধৈর্য ধর। তারপরে কি করবে? নামাজি বনে চাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিবই দিব। কিন্তু চাহার মাস চলে গেল, আমরা বুঝতে পারলাম না। দুলাল আপ কহেন তো কে দিয়েছিল? দুলাল বাপের নাম হোসেন, 1500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। একটা আখরি 2-3 লাইনের গজল বলছি, কেউ যদি দিবেন তো দেন। দেখেন যে ফোনের উপরে ফোন করছে, ওইদিকেও যেতে হবে নাকি, তো দেখেন 2 ঘন্টা হয়ে দিয়েছে, কত ইঞ্জিন ওইদিকে না হয়তো মানা করে দেবো, কিন্তু টাইমও অনেক হয়ে চলে যাচ্ছে। একটা গজল বলছি আমি বাংলাতে, আর 2 লাইন